একটা ফোন কল, এরপর স্বস্তির হাসি, ধন্যবাদ জানিয়ে পোস্ট, একটা বাড়তি চিন্তা কমানো গেল। নাহিদ রানাকে আবারও পাওয়া যাচ্ছে পাকিস্তানে পিএসএল ফাইনালের মঞ্চে। পেশোয়ার জালমি চেয়ারম্যান জাভেদ আফ্রিদির একটা পোস্টই ঘটনার সূত্র। ওয়ানডে সিরিজের পর টি-20তে যখন রানা বিশ্রাম পেলেন তখনই ওকে দলে ফেরানোর চেষ্টা চালায় পেশোয়ার। তখন অবশ্য রাজি হয়নি বিসিবি, তবে ব্যাপারটা গড়িয়েছে ফাইনালের মঞ্চ পর্যন্ত। পেশোয়ার জালমি পৌঁছে গেছে ফাইনালে, তাই নাহিদের ব্যাপারটা বিশেষ বিবেচনায় আনার অনুরোধ করে জালমি, আর বিসিবিও দেয় ক্লিয়ারেন্স। বাবর আজমের দল বিদেশি বোলার খেলানোর সংকটে পড়ে নাহিদ রানা, শরীফুল ইসলামরা ফিরে আসার পরই, কিন্তু কোনো মতে সেটা চালিয়ে নেওয়া হলেও ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে তো আর রিস্ক নেওয়া কঠিন। তাই রানাকে ফের ডাক। ফরেন বোলারদের মধ্যে ওর থেকে ভালো করতে পারেনি অন্যরা, তাই রানার ফ্রি টাইমটা কাজে লাগাতে চায় পেশোয়ার জালমি। পাকিস্তান সুপার লিগে অভিষেকেই বাজিমাত নাহিদ রানার। 14 ওভারে 7 উইকেট নেওয়াটা খুব বড় ফিগার না হলেও ও কতটা ভালো করেছে তা বুঝতে নজর দিতে হবে পিএসএল এর বোলিং পরিসংখ্যানে। 4 ম্যাচ খেলা রানা এখনও পিএসএল এর বেস্ট ইকোনমি হোল্ডার, আর এটাই ক্যাশ করতে চায় পেশোয়ার। ওর ইকোনমিক্যাল বোলিংটা পেলে ফাইনালে থাকা যাবে নিশ্চিন্তে, তাই শিরোপার ফাইটে নাহিদ রানাকেই ওদের চাই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য যেহেতু টি-20 সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাহলে পিএসএলটা খেলতে যাওয়া কতটুকু যৌক্তিক? টেস্ট সিরিজটা কি তাহলে স্কিপ করতে হচ্ছে? উত্তরটা দিয়েছে বিসিবি। মেডিকেল বোর্ডের গ্রিন সিগন্যালের পর নেওয়া হয়েছে সিদ্ধান্ত, তাই কোনো টেনশন নাই নাহিদের পিএসএল খেলা নিয়ে। ফাইনালের ওই একটা ম্যাচের 4 ওভারই তো, এবার পালা নিজেকে আরও বেশি উজাড় করে দেয়ার। স্পেশাল কলটা স্পেশাল করেই রাখবেন রানা, সেটাই তো প্রত্যাশা। আবু নাঈম, ৭১।